শোন বাবা, তোর আমি একটা কথা কই। তুই যে সে 1 বছর ধরে বলতাছ তোর কুস্তির প্রতিযোগিতা হবো, তুই উইনার হইতে পারবি? আব্বা তুমি কোনো চিন্তা করো না, উইনার হইতে পারো না। মানে এই সামনে একটা কুস্তি খেলা আছে, এই খেলার ভিতরেই আমি উইনার হবো। যেমনি উইনার হয়ে যাও তোমার। এই কথা তো তুই 1 বছর ধরে বলতাছ। আমি তো আর ডেটই দেখতাছি না যে তোর উইনারের ডেট খেলার ডেট পড়ছে। এই যে দুধ কলা ডিম কত কিছু খাওয়াইতাছি, তারপরে তো তোর বডিও বাড়াইতে পারতাছি না। আরে আব্বা ঠিক মতোই করতাছ। বডিও বাড়া লাগবে না, কিছু বাড়া লাগবে না, শক্তি আমি দেখামনি। আচ্ছা আজকে কি বুক ডাউন দিছস? হ্যাঁ দিছি। ব্যায়াম কি কোনটা বাদ পড়ছে? না কোনো বাদ পড়ে না, ঠিক মতো। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি খা, কলা খা, ডিম খা, দুধ খা। আচ্ছা খাইতে চিন্তা করো না, তুমি দোয়া করো আমার সামনে কুস্তি আছে, দুধ দাও। বাবারে দোয়া করবো না মানে? আমি তো প্রতিদিনই তোর জন্য দোয়া করি। তুই যদি না জিতস আমি তো সমাজে মুখ দেখাইতে পারবো না। আমি সবার কাছেই বলছি দিহান উইনার হবো, কুস্তি খেলায় দিহানি পুরো প্রতিযোগিতা পুরস্কার আনবো। আমারও খুব স্বপ্ন তুই উইনার হ। বাপ তাড়াতাড়ি খা। আচ্ছা চিন্তা কর না, ডিম খা। আব্বা তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে দুটো একটু গরম করে আনি, তারপর যা তুই রুমে দেখাবি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আমনি যেমনিও এই কুস্তি মানে আমার জিততে হইব। ভালো মতো টিম করিস, শরীরে যেন এনার্জি থাকে। এইবার যদি তুই না জিততে পারোস তোরে একদম কুচি কুচি কইরা গাঙ্গের জলে ভাসাই দিমু। এলাকায় আমার মান সম্মান আছে, দরকার পড়লে আমার ভিটা বাড়ি বেইসা যত টাকা লাগুক আমি তোরে জিতামু, বুঝতে পারছস? আম্মা তুমি কোনো টেনশন করো না, তোমার পোলা তোমার মান সম্মান রাখবো। আর লাতু বডি বিল্ডারে হারাইবো এই গ্রামে আছে নাকি কেউ? তবে শোন, তোর খাওয়া অনুযায়ী তো তোর আমি ওইরকম স্বাস্থ্যবান দেখতাছি না। ওই পাড়ার মোটরে দেখা কি আবি যাবি খায়, তাও দেখা কত বোল্ডার হইছে। আর তুই কি এত খাওয়াই তাও মোটাস না। আম্মা তুমি কার সাথে কার তুলনা করো? ওই আগরতলা আর কই চকির তোলা? আমার তুলনা করো দিহানের সাথে, ওই মগা দিহানের সাথে তুলনা করো। ওর তো আমার চেয়েও বডি নাই। তুমি একটা কথা বলি, তোমার পোলায় তোমার মান সম্মান রাখবো। শোন, আমি তো তাই চাই, সর্বশেষ তুই বিজয়ী হ আর সব সময় হয়ে যা। তবে যদি হারস এই বাড়িতে তোর তোর জায়গা নাই। আর শোন, শুধু বাড়িতে তুলবো না তাই না, যদি জিততে না পারোস এই যে দাও দেখা না, এইটা এটা দিয়ে তোর তোর কল্লা কাটমু। পুরাটা খা শেষ কর। মামা তুমি বিশ্বাস করো, আমি জিতমু, আমি লাতু পোলা তোমার মান সম্মান রাখবো। তুমি টেনশন করো না। এই যে এরকম করে চিটারি করে খাস দেখাই তো তোর স্বাস্থ্য হয় না। পুরাটা খা, ডিম খা পুরাটা। ওই মা তুমি খেলার দিন কিন্তু তুমি ওই জায়গায় উপস্থিত থাকো না, তাইলে কিন্তু আমি 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 কি আমার ছেলে খেলবো আমি উপস্থিত থাকবো না? ওই তুই বিজয় হইলি মানে বিজয় হইলি নাকি না হইলি আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পোলাই জিতবো। জিতবো কে? বডি বিল্ডার লাতু। তুমি যাও আমারে জিম করতে দাও। ঠিক আছে, এই যে এই জায়গায় রেখে গেলাম।
এটা এটা যখনই দেখবি মনে করবি যে আমি তোর সামনে আছি। আচ্ছা ঠিক আছে। এটাকে সরাই নেই, এটা আমার ভয় করে। কতক্ষণ ধরে বসে রয়েছি কিন্তু এখন পর্যন্ত আসার কোনো নামই নাই। এই বডি বিল্ডারে নিয়ে আমিও বিপদে পড়ে গেছি। সবকিছুর এই গুল্লি মারো, আমার পারো। এই তোমার সমস্যা কি? আয়শা আমার সঙ্গে ভালো করে কথা না বলে তুমি কি শুরু করছো? হ্যাঁ তাই না, আর বইলো না, সামনে আমার খেলা, ঠিক আছে? তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই এই খেলায় আমি জিতবো, আমি হব চ্যাম্পিয়ন। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি বুঝতেছ না যে বাড়ি থেকে আমার বিয়ের কথা বলতেছে আর তুমি এসব নিয়ে এখনো পড়ে আছো? আমি তোমারে কতবার করে বলছি তুমি ভালো একটা চাকরি করো, তার রেখে সব সময় শুধু এসব নিয়ে পড়ে থাকো। আহা, তুমি কি এর মধ্যে কি কইতাছো? কিসের চাকরির কথা কও? শোনো, আমি তোমারে কত বারবার কইছি তুমি আমার সাথে যোগ দাও। আমরা দুইজনে মিলে একটা জিম সেন্টার করি, আর সেখানে আমরা নিয়মিত জিম করি। করতে 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 আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবো। আচ্ছা তুমি কি এটা চাও না? তুমি কি চাও না তোমার বয়ফ্রেন্ড বড় হোক? না, আমি এটা একদমই চাই না। শোনো, তুমি যদি জিম সেন্টার খুলো ওইখানে আমি কোনোদিনও যাবো না। আচ্ছা তুমি কি আমার বাবার চিনো না? আমার বাবা কেমন মানুষ? আমার বাবা যদি জানে যে তুমি মাথায় এসব নিয়ে ঘুরো তাহলে তোমার সাথে আমার কখনোই বিয়ে দিব না। তুমি বলতেছো তোমার বাবার কথা, তুমি তো আমার মার কথা জানো না। আমার মা এত বড় বড় দাউনে করে, আমি পড়লা যদি সামনে জিম খেলা দিবে, কুস্তি খেলা দিব, সেখানে যদি আমি হারি আমার গলা নামায় ফেলাইবো। দেখো আমি এই মুহূর্তে আমি কাজ কাম করতে হইতে পারবো পারছে, বুঝছিস? আমি খুব ভালো করে বুঝছি যে তুমি আমার কথায় কোনো মূল্যায়নই করবে না, তুমি তোমার এইসব নিয়ে পড়ে থাকবা। আচ্ছা ঠিক আছে, আমারও কোনো সমস্যা নাই, তুমি না তোমার এইসব নিয়ে পড়ে থাকো। আর কি বললো? জিম সেন্টার খুলবা? যাও, তুমি তোমার এই জিম সেন্টার খুলে নিয়ে বসে থাকো গা। এই এই তুমি কি আমার অপমান করলা? শোন, যে কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। তুই আমার কথা বুঝলি না, কিন্তু একদিন না একদিন এই লাতু বড় হবো, কুস্তি খেলবো, চ্যাম্পিয়ন হবো। সেই সময় তোর মতো মেয়ে 8-9টা আমার পিছে ঘুরামু। এটা তুই মনে রাখিস। তুই কারে অবহেলা করস? আমার যে শক্তি। আয়া পড়ছি। আহ, 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 এই, এই এগুলা কি? কি করছি? দেখো, আমার এই জিম পছন্দ না, সরো এখান থেকে। আমি জিম করতেছি না, জিম করতেছি জিম। শোনো, ওইটাই বললাম। সামনে আমার কুস্তি খেলা আছে, সেই কুস্তি খেলার প্রস্তুতি আমি নিতেছি। তুমি কি জানো আমি এখন প্রতিদিন 2 আলি করে ডিম খাই। তাও ভাবতেছি সামনের থেকে 3-4 আলি খামো। তারপরে মনে করো 1 কেজি দুধ খাই, সকালে খাই 1 কেজি, বিকালে খাই 1 কেজি, দুপুরে খাই 1 কেজি, সারাদিনে 3 কেজি দুধ খাই। তারপরে 5 আলি কলা খাই, বুঝছো? আর ভাত তো মনে করো আনলিমিটেড খাই। এই খাইয়া দেয় মনে করো তো শক্তি বাড়াইতেছি। ওই কুস্তি খেলা আমার জন্য জিতন লাগবে। এই তুমি এগুলা নিয়ে আমার কাছে এসে কিসের জন্য কথা বলতেছো বুঝলাম না। কে তোমার এটা পছন্দ না? না, জি না, আমার এই জিম টিম পছন্দ না। তুমি নে কি কও? তোমার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে তোমার জিম পছন্দ হবে নাকি নিয়ে? আমি তো শুনলাম যে এইবারকার আয়োজন তোমার বাবাই করতেছে, আর পুরস্কার স্বরূপ নাকি মনে করো যে তোমারে দিব, আবার 5 লাখ টাকা দিব। এইলে তো তোমার বাবার কাছে আমি শুনছি। আর তোমার বাবাই না পুরো এলাকায় মাইক মেরা সরাইতেছে, অথচ তুমি জানো না। সেই জন্যই তো আমি মনে করো যে কুস্তির প্রস্তুতি নিতেছি। কি কও? পুরস্কার হিসেবে আমার সহ দিব মানে? দেখো, এটা আমি বিশ্বাস করি না। আমি কার সাথে যাইতে পারবো না। আরে তুমি কি দিয়েছে কি কও না? শোনো, আমি কিন্তু তোমার নিগে এই কুস্তিতে অংশগ্রহণ করতেছি না। আমি মূলত অংশগ্রহণ করতেছি 5 লক্ষ টাকার লিগে। এখন তোমার ভাবে যদি তোমার দেয় তাহলে তো বোনাস পাইলে তোর সমস্যা নাই, ফ্রিতে নিতে আমার সমস্যা কি? শোনো, তুমি যে তোমার ভালোবাসো না, আমিও তোমার ভালোবাসলাম না। আমি এখন এই কুস্তিতে খেলায় মনোযোগ দিব। যেমনি হোক আমার এই কুস্তিতে মনে করো যে
যেমনি হোক আমার জিতন লাগবো, জিতে ওই 5 লক্ষ টাকা নিতে হবো। আর যদি তোমার পায়ে দেওয়ার হিসাব আলাদা। আচ্ছা দেখ গা, আমার আবার আর একটু কাজ আছে, আমি গেলাম। কিছুই তো বুঝলাম না, এটা কি সত্যি নাকি? আমার বাবা আবার কুস্তিগিরের লগে আমার বিয়ে দিব? না না, এটা আবার কেমন কথা? যাই আগে বাড়িতে যে বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেখি। আরে আসো তো তাড়াতাড়ি। এই থামো তুমি। আচ্ছা তুমি আমার এত রাত করে বাইরে নিয়ে আসলে কেন? আরে শুনো, তুমি কি খবর জানো না? এলাকায় তো সব বডি বিল্ডারকে মানে কুস্তি খেলার আয়োজন করা হয়েছে, এর জন্য তো তোমার আমি এত রাত্রে বার করে নিয়ে আসলাম। সামান্য এই কুস্তি খেলা দেখানোর জন্য তুমি আমার এত রাত করে বাইরে নিয়ে আসলা? সামান্য মানে আমার বন্ধু দিহান ওই কুস্তি খেলাতে অংশগ্রহণ করছে, এর জন্য তোমার নিয়ে আইছি। তাহলে তুমি কি করলা? তুমিও যাইতা, তুমি অংশগ্রহণ করতা? এই, আমার কুস্তি করতে ভালো লাগে না, আমি ওসব দেখলে ডরাই। শুধু শুধু কি বলি যে আমি একটা ভিতুর ডিমের সাথে প্রেম করছি। এই যে দিহানের কথা বললা, দিহানের গার্লফ্রেন্ড আছে, তাহলে ও যদি পারে তাহলে তুমি পারবা না কেন? ও এখন তোমার জন্য আমার মারামারি করতে হইব? হ্যাঁ, যদি মারামারি করতে নাই পারো তাহলে আমার বাঁচাবা কেমনে? তাও ঠিক আছে, সমস্যা নেই, আমার বন্ধুর কাছে শিখে নিমনি। আসো। চলো। সবাই শোনেন, আমি কুস্তি খেলার প্লেয়ার ছিলাম, আমি বাংলাদেশের মধ্যে সুনামধন্য প্লেয়ার ছিলাম। এখন আমার বয়স হয়ে গেছে, আমার আশা একমাত্র আমার নাতিনকে বিয়ে দিব। কুস্তি খেলায় যে ফার্স্ট হবে তার কাছে আমার নাতিনকে দিব, 5 লক্ষ টাকাও দিয়ে দিব। আর একটা কথা, এই কুস্তি খেলার মধ্যে কোনো চুরি চামিরি করবা না, বুঝছো? তোমরা শান্তভাবে খেলাবা। আজকে উপহারের মধ্যে যে আমার নাতির, এর সাথে 5 লক্ষ টাকা। টাইম মাত্র 7 মিনিট করে। ঠিক আছে, শুরু করেন। বসো। আরে তোমরা দুজন একটা কথা শোনো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি যা কয় তোমরা দুজন তাই মাইনা চলবা, ঠিক আছে? প্রতিযোগিতায় কুস্তি খেলার সেকেন্ড রাউন্ডে খেলবে বিদেশি মুনমুন আর হয়েছে নাতু। শোনেন, আমি আয়া পড়ছি। বিশালি কলা খাই আইছি, মাত্র একটা ওই বাকি আছে। শোন, তুই যদি খেলা জিততে না পারোস আজকে কিন্তু বাড়িতে ফিরতেও পারবি না। তোর কুচি কুচি করে গাঙ্গের গলা বসাই দিমু। কিরে চোর, তুই আইছস নে? এই বেটা, তুই কারে করছস? তুই বড় চোর। ওই গাঙ্গের ওই, তুই কারে কি করলি না পোলা? এই মাইরা বাবা মুখ এই দেখ। তোর মাতারি, সাথে এই আমার মাতারি, খেলা হবো। বসে নুন নিতে। ফাইনালে চল। মাতারি। আয়, চল, চল। যান, যান, যান। আজকে আই আই জিতে চাই কিন্তু। এই, নাতি, এই ফুচকা ছাড়া হলো আমার খেলা। এই ফুচকা ছাড়া যদি শরীর উপর আবার একটা উড়া উড়াই দেয়, বাঁচবো? এই বেটি, এই কত সামলাই কস কই দিলাম। এই যে দেখুন আমার জিনিস খাওয়াইছি আমি। হার মানার নিগে হ্যাঁ? কত বড় সাহস, খেলার মধ্যে এসে দিস না। মা তোমার খাওয়ার চলবে না, খাড়ে না, তুমি বোঝো না কে? এই বেটি কি বললো মোড়া হচ্ছে। তোর যে দেহুটা নিয়ে আমার হাতে যে কুস্তি খেলা বেড়াইছে, আমি যদি একটা আয় যা বাবা। খেলা আপনি কি খেলা শুরু
কে আমি বাসমু খেলা শুরু না করলাম পাস করছি ডরাইছে ডরাইছে আমার হে পুরস্কারটা দিয়ে দাও জায়গা ও আচ্ছা, শুরু করেন আসো বাবু আসো ইস আরে আরে আমি জিতে গেছি এটার মাঠে থেকে বের করার ব্যবস্থা করেন মুটকি মুটকি মার দে ভাই করো খেলার পরে ধ্বংস করে খেলো আমার পুরোটাই আপনি ঠকছেন মশা মেরে নিয়ে নিজের আবার ই মারিস না এই বেটা তুই কারে কষ্ট মনে মারছি এরকম একটা বুট্টু তুই মারতে পারবি তুই দেখ বুট্টু কুন্ডারে মারছি ও তো জীবিত আছে এটা তো জীবিত না এটা মৃত ওরা তো মেয়ে মানুষ আরে বেটা তোর সাথে খেলাই কত হইব আরে বাড়ি সব আপনি চূড়ান্ত সিদ্ধান্ত জানান এই এখন শেষ খেলায় যাচ্ছি আমরা এই রাউন্ডে এখন আছে দিহান আল্লাহ তো কুস্তি খেলা শুরু হতে যাচ্ছে এইটা শেষ রাউন্ড খেলা এইটার মধ্যে যে ফার্স্ট হবে সেই আমার নাতিরে পাবে আর 5 লক্ষ টাকা কথাটা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো এটাই শেষ রাউন্ড খেলা এই শেষ রাউন্ড খেলা যে জিতবে সেই সুন্দরী বউ পাবে আর সাথে 5 লক্ষ টাকা এই খেলায় তো আমি জিতমু হ্যাঁ তুই জিতবি খালি সারাদিন মুলা ওই মুলা খেয়ে দিয়ে শক্তি বাড়াবে এই বেটা খায় না কলা খায় দুধ খায় ডিম খায় হরলিক্স খায় জানো তো ওই বেটা তুই কার কথা কইতে কম কর ওটা আমার মা কথা কইবো যাইতে এবার একটু একটু বন্ধু হ্যাঁ এখন নামাজ করার সময় নাই রিল্যাক্স রিল্যাক্স রে ভারী বেশি কথা কর এই তুই রে বাড়ি মানুষ কিন নিয়ে হ্যাঁ এই কুস্তি খেলা শুরু করো আয় কি করা হাতে সাথে দূর বেশি কথা কর ওই বাড়ি করে এই লোরে বাচ্চা না এই সর তুই এবারে এক দুই তিন দাও ভাই তুই এটা কি করলি এত দরে কিছু খাওয়াইছি ওরে কোনে গেল আল্লাহ আরে তুই আর কয়েকদিন খাওয়াইলে তুই আমার জায়গা সম্পত্তি সব খাইয়া লাইতি তাই তো মুলা খাওয়াইছে যাব না আমার দাওড়া কো আমার দাওড়া কো মা আমি খুব কষ্টে পাইলা উন্ডাইছিলাম অনেক বাড়ি নাই মা মারি ওরে মা 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 আই যে ওরে বাবা রে ওই ওই তুমি থাকবে না সুন্দর বউটা হলো দিব এই লাগে শোনো তুমি আজকে কুস্তি খেলা চ্যাম্পিয়ন হয়েছো
আমি কথা দিছিলাম আমার নাতিনরে তার কাছে বিয়ে দিব, 5 লক্ষ টাকা দিব। হ্যাঁ এই যে আমার নাতিনরে তোমার হাতে তুলে দিলাম, আর 5 লক্ষ টাকার চেক দিয়ে দিন, কালকে দিলে তুমি ওটা তুলে নিও। এই শুনেন, আপনি তো অনেক সুন্দর একটা বউ দিলেন, আমার কি দিলেন না জান না, বাসি বাসি ও তুমি ব্যথা পাইছো? হ্যাঁ, খারাপ রাখো। এই যে ধরো 50 টাকা দিয়ে দিলাম, 5টা ব্যথার বড়ি খাও গা, ছেড়ে দেবো দিকে। তুমি এখন চলে যাও। তাহলে তোমরা এখন করে স্বামী স্ত্রী হইলে বাসায় চলে যাও। এই চল আমরা বাসায় যাই। হ্যাঁ দাদা চলেন। তো কি তোমার না বলে মারামারি পছন্দ না? এই মারামারি না করলে আজকে আমি তোমার পাইতাম না। কেন তুমি তো খুব চাপে চাল্লা, তো আমার লাগবে না, তুমি টাকা লেগেই করতেছো। আরে বাদ দাও, ওটা বোনাস। এখন চলো বাড়িতে, চলো আসো।